আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, আমি আপনাদের সামনে এখন একটা হাদিস পড়ব, মানে একটা হাদিস বর্ণনা করব। সেটা হলো যে আমাদের স্থায়িত্ব সম্পর্কে। হাদিসটা হলো হাদিসে কুদসি। এটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। হাদিসটা বুখারী গ্রন্থে উল্লেখ করা হয়েছে, বুখারী গ্রন্থে আসছে, বর্ণনা করা হয়েছে। তো এখানে আমি যে হাদিসটা পড়ব সেটা হলো, একটুটা খেয়াল করবেন যে আমাদের কথা হলো যে আমাদের দুনিয়ার স্থায়িত্বটা কতটুকু এই হাদিসটাতে মনে হয় প্রকাশ পেয়েছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করছেন সেই বর্ণনা অনুযায়ী আমাদের দুনিয়ার স্থায়িত্বটা কতটুকু সেটা এখানে প্রকাশ পাচ্ছে বলে আমার মনে হচ্ছে। তবে আমি হাদিসটা বলি। হাদিসটার মূল শিরোনাম হলো উম্মতে মুহাম্মদের ফজিলত। উম্মতে মুহাম্মদের ফজিলত। আর হাদিসটা বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের উম্মতের তুলনায় তোমাদের স্থায়িত্ব হচ্ছে আসর সালাত পর্যন্ত। কথাটা একটু বুঝতে চেষ্টা করবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের উম্মতের তুলনায় তোমাদের স্থায়িত্ব হচ্ছে আসর সালাত থেকে সূর্যাস্ত পর্যন্ত। আচ্ছা, এখানে উনি বর্ণনা করছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলে তাওরাতকে তাওরাত প্রদান করা হয়েছে, মানে যাদের উপর তাওরাত অবতীর্ণ হয়েছে, যে আহলে তাওরাতকে তাওরাত প্রদান করা হয়েছে, তারা তার উপর দিনের অর্ধেক আমল করে, তারা তার উপর দিনের অর্ধেক আমল করে, অতঃপর অক্ষমতা প্রকাশ করেছে, তাই তাদেরকে এক কিরাত প্রদান করা হয়েছে, এক কিরাত দেওয়া হয়েছে। তো তাইলে এই যে আহলে তাওরাত যারা, আমি হাদিসটার পর আরও বর্ণনা আছে, আমি এইটুকু একটু বোঝানোর জন্য বলছি। আহলে তাওরাত যারা, তাদেরকে তাওরাত প্রদান করা হয়েছে, তার উপর তারা আমল করলো কতটুকু? দিনের অর্ধেক, মানে দিনের অর্ধেক পর্যন্ত তারা আমল করে, অতঃপর অক্ষমতা প্রকাশ করেছে, তাই তাদেরকে এক কিরাত দেওয়া হয়েছে সওয়াবের দিক দিয়ে। আচ্ছা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর আহলে ইনজিলকে ইনজিল প্রদান করা হয়েছে, আহলে ইনজিলকে ইনজিল প্রদান করা হয়েছে, তারা তার উপর আমল করেছে আসর সালাত পর্যন্ত। তারা তার উপর আমল করলো কতটুকু? আসর সালাত পর্যন্ত। মানে আহলে তাওরাত তারা আমল করলো দিনের অর্ধেক পর্যন্ত। আর এই যে তারপর আহলে ইনজিলকে যে ইনজিল প্রদান করা হইলো, তারা কতটুকু আমল করলো? তারা আমল করলো আসর পর্যন্ত। তার মানে কি? তারা সকাল ফজর থেকে জহুর পর্যন্ত আমল করলো তাওরাতওয়ালারা, আবার জহুর থেকে আসর পর্যন্ত আমল করলো ইনজিলওয়ালারা। তাহলে দিনের কতটুকু চলে গেল? তো আমরা যদি হিসাব করি 6টা থেকে মানে একটা, তাহলে তারা 7 ঘন্টা। আবার এই জহুর থেকে যদি আসর পর্যন্ত হয় তাহলে কয়টা হলো? যদি একটা বা আমরা ওইখান থেকে যদি 4টেও ধরি, তাহলে তারা 3-4 ঘন্টা ইবাদত করলো। এখন আমাদের ব্যাপারে আসছে এখানে, তারপরে আসছে যে অতঃপর তোমাদেরকে কোরআন দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতঃপর তোমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, তোমরা তার উপর আমল করেছো সূর্য অস্ত পর্যন্ত। আমরা কতক্ষণ আমল করলাম? সূর্যাস্ত পর্যন্ত। তার মানে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে আসরের নামাজ থেকে সূর্যাস্তের সময়টুকু কতটুকু আমাদের ধারণায়? তো আমরা যদি 4টায় বা 4:30টায় যদি আমরা আসর পড়ি নরমালি, তাহলে 4টা 7টাও যদি ধরি তাহলে 2.5 ঘন্টা। 4টা যদি ধরি তাহলে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম আমরা মূলত আমরা ইবাদত করতে পারি বা পারলাম। তাহলে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, অতঃপর তোমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, তোমরা তার উপর আমল করেছো সূর্যাস্ত পর্যন্ত, তাতেই তোমাদেরকে 2 কিরাত দেওয়া হয়েছে। এর আগে যারা আমল করছে, যারা ফজর থেকে দিনের মধ্য পর্যন্ত ইবাদত করলেন, তাদেরকে দেওয়া হয়েছে এক কিরাত। এবং যারা ইনজিল পেয়েছেন, ইনজিলের উপর যারা আমল করেছেন, তাদেরকে দেওয়া হয়েছে এক কিরাত করে। আর আমাদেরকে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে আমল করার আমরা কোরআন দিয়েছেন, আমরা তার উপর যে আমল করলাম, এর উপর আমাদেরকে দিল কি 2 কিরাত। তো এইখানে এই কিতাবিরা, মানে আমাদের এই কোরআন যারা করলেন, তো তাদেরকে বলা হইলো যে কিতাবিরা বলল যে তারা আমাদের তুলনায় আমলে অধিক, কিন্তু সওয়াব, তারা আমাদের তুলনায় আমলে কম কিন্তু সওয়াবে অধিক। আল্লাহ বললেন, আমি কি তোমাদের হক থেকে সামান্য বঞ্চিত করেছি? তো এইখানে যেটা হলো কি, যে এখানে কিতাবিরা যেটা বলল, ওরা বেশি সময় আমল করছে। যেমন ধরেন ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত অনেক সময়, লম্বা সময়। তারপরে আবার ইনজিল যারা পেলেন তারাও অনেক সময় ইবাদত করলেন, আর আমরা তো সামান্য সময় পেলাম। তো যার জন্য বলা হয়েছে যে তারা তো আমল কম, তো সওয়াবের দিকে অনেক সওয়াব তারা পাবে। কিন্তু এইখানে আবার আমাদেরকে আল্লাহ বলছে যে আমি কি তোমাদেরকে বঞ্চিত করেছি? তারা বলল না। তিনি বললেন,
যে এটা আমার অনুগ্রহ, আমি যাকে চাই দান করি, এটা আমার অনুগ্রহ। অতএব আল্লাহ তাআলা তুলনামূলকভাবে আমাদেরও কিন্তু বেশি দিয়েছেন। আমরা আমলের সময় কম, আমাদের আমলের সময় কম, কিন্তু সেই তুলনায় আমাদেরকে দিয়েছেন 2 কিরাত করে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দান করেছেন। তো যাই হোক, এই উম্মতের মুহাম্মদের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস আসছে, সেটা আর আমি এখন বলতেছি না। তো আমাদের এখানে যেটা আমি বলতে চাচ্ছি আর কি, যে এই হাদিসটাতে প্রকাশ পাচ্ছে যে দুনিয়ার মেয়াদটা কতদিন, দুনিয়ার মেয়াদটা কতদিন এবং কোন উম্মত কতদিন ইবাদত করলো। তো তাতে আমাদের যে সময়টা ইবাদতের, সেটা আমাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত ইবাদত করলা। তার মানে দিনের কতটুকু পাইলাম আমরা। তো আমরা যদি দিনটাকে 100 ধরি, তো 100 ধরলে আমার তো মনে হয় যে আমরা 20% পাইছি, বা 25%ও পাইনি, 20% বোধ হয়, মেবি এরকম হবে যে 20% সময় দুনিয়ার আমরা পাচ্ছি। তো যাই হোক, আল্লাহ তাআলা ভালো জানেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আর এই হাদিস অনুযায়ী আপনারাও একটু চিন্তা করতে পারবেন যে আসলে আমাদের এই কওমের, এই উম্মতের কতদিন মেয়াদ আছে, আল্লাহ তাআলা কতদিন পরে কিয়ামত সংগঠিত করতে পারেন। কিয়ামত তো হবে, এটা তো অবিশ্বাসের কিছু নাই, কিয়ামত তো সংগঠিত হবে, এবং এটা আল্লাহ তাআলা বলছেনই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু পূর্ব আভাসও বলছেন, যে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলছেন। কী কী? তো অলরেডি আমাদের চোখের সামনে অনেক আলামত চলে আসছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর সবচেয়ে বড় কথা হলো যে কিয়ামত কখন হবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে আমরা কি আমলে কি করলাম, সেটা হলো বড় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং ওনার ফুফু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ফুফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোন, ওনাকে ডাইকে বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো, আমি মা ফাতেমাকে বলছেন যে মা, আমি হয়তো তোমাদেরকে কিছু করতে পারবো কি না জানি না, তবে তোমরা দুনিয়াতে থেকেই আমল করো, তোমাদের আমলই তোমাদেরকে পৌঁছায় দিবে তোমাদের মাকামে। অতএব আমল যা হলো বড় জিনিস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।